আমরা পার করছি একটি ক্রান্তিকাল, দীর্ঘ বড় একটি ক্রান্তিকাল। কিন্তু এই ক্রান্তিকালেও আমাদের সময় থেমে থাকে না, কারণ সময় গতিশীল। আর সেই সময়ের পরম্পরায় আমরা হাজির হয়েছি আজকে এই আয়োজনে মধ্য দিয়ে নবীনদেরকে বরণ করতে। আমরা বরণ করে নেব আমাদের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 20-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমাদের এই ক্রান্তিকালের সময় যেহেতু আমরা পার করছি, তাই আমাদের এই আয়োজন আন্তর্জালিক, আমাদের এই আন্তর্জালিক পরিবেশনা। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন, আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে সভাপতি হিসেবে উপস্থিত আছেন ডক্টর ব্রাদার লরেন্স সুবল রোজারিও সিএসসি, প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার্স অব হলি ক্রস বাংলাদেশ, এবং সেই সঙ্গে আমাদের বিদ্যাপীঠের মাননীয় উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ সিএসসি, এবং আমাদের শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন ফারজানা ফারুক, প্রভাষক, বাংলা বিভাগ। আমরা প্রথমেই 20-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আমাদের সেই নবীনদের প্রথমেই স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। যাত্রা তব শুরু হোক হে নবীন, করহানি দ্বারে নবযুগ ডাকিছে তোমারে। এই নবযুগের আহ্বানেই আমাদের আজকের এই যাত্রা শুরু তোমাদের সঙ্গে। আমরা প্রথমেই আমাদের এই আয়োজন শুরু করতে যাচ্ছি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। আমরা প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে সম্মিলিত কণ্ঠে গাইব আমাদের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই শুরু হলো আমাদের এই নবীনবরণের আয়োজন। আমরা প্রত্যেকেই সম্মিলিত কণ্ঠে গাইলাম আমাদের সম্মিলনের সঙ্গীত, আমাদের প্রাণের সঙ্গীত, আমাদের জাতিসত্তার সঙ্গীত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের মাননীয় অতিথিবৃন্দকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আয়োজনের এই পর্যায়ে সর্বজনীন প্রার্থনা, আর সর্বজনীন প্রার্থনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ব্রাদার সুমন জোসেফ কস্টাকে। সর্বজনীন প্রার্থনা নিয়ে আসছেন ব্রাদার সুমন জোসেফ কস্টা। হে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, তোমাকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তোমার মহানুভবতায় সিক্ত রেখেছ বলেই আমরা বর্তমান এই ক্রান্তিলগ্নে থেকেও আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে জ্ঞানার্জনের একটি ধাপ সফলভাবে অতিক্রম করে আরেকটি ধাপে পদার্পণ হওয়ার সুযোগ পেয়েছি। প্রিয় ও স্বপ্নের বিদ্যাপীঠ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জ্ঞান অর্জনের জন্য পরম করুণাময় তোমাদের প্রত্যেককে অসীম ধৈর্য শক্তি, সাহস, সদিচ্ছা ও অনুপ্রেরণা দান করুন, যেন তোমরা প্রকৃত আলোর পথের দিশারি হতে পারো। কারণ তিনি সমস্ত জ্ঞান, সত্য, সুন্দর, ন্যায়, পুণ্যের উৎস ও আধার। এই জ্ঞানার্জনের পথে, যাত্রাপথে যারা কাণ্ডারী রূপে পথ প্রদর্শক হিসেবে অগ্রজ ভূমিকা পালন করবেন, সেই প্রিয় ও শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষয়িত্রীগণ, স্কুল কর্তৃপক্ষ যেন তোমাদের সন্তানতুল্য অপার স্নেহ মমতায় পাঠদান করতে পারেন। হে সর্বশক্তির আধার, তোমার নিকট আমাদের এই আকুল প্রার্থনা, আগামী দিনগুলোতেও তুমি আমাদের প্রত্যেককে অধিক শক্তি, সাহস, ধৈর্য ও ইচ্ছাশক্তি এবং আশীর্বাদে পূর্ণ করে তোলো, যেন আমরা জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ এক একজন সফল ও সৎ মানুষ হতে পারি। মাতৃতুল্য এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অন্তরে যে আদর্শের বীজ বপন করতে চলেছে, তা যেন সমগ্র বিশ্ব জগৎময় আলোড়নেই প্রজ্বলিত করতে পারি। সমস্ত সৃষ্টিকে ভালোবেসে সমাজ ও দেশের কল্যাণ সাধন করে যেন বিশ্ব মানবতার মঙ্গল সাধনে নিজেদের নিয়োজিত করতে পারি। পরম স্রষ্টা আমাদের সকলকে আশীষ ধন্য করুন। আমিন। আয়োজনের এ পর্যায়ে স্বাগত বক্তৃতা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যাপীঠের মাননীয় উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ সিএসসিকে। আমি অনুরোধ করছি ব্রাদারকে মাইক্রোফোনে এসে কিছু কথা বলার জন্য। আমি প্রথমে আপনাদের সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে
আন্তরিকভাবে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমরা যারা নতুন এই কলেজে ভর্তি হয়েছ, তোমাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের বিদ্যালয়ে বরণ করে নিচ্ছি। এই বরণ অনুষ্ঠানের মধ্য দিয়েই তোমরা আজকেই তোমাদের শিক্ষক মণ্ডলীর সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে, তাদের সাথে তোমরা মত বিনিময় করতে পারবে এবং আগামী দিন থেকে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে এবং যেগুলোতে তোমরা অনলাইনে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন শিক্ষকদের সাথে তোমরা ক্লাসে মিলিত হবে। তোমরা সাথে পাবে আমাদের বিদ্যালয়ের দক্ষ শিক্ষক মণ্ডলীকে, যারা তোমাদেরকে সার্বিকভাবে অনুপ্রাণিত করবে। তাদের ক্লাস, তাদের পরিচালনা, তাদের সাথে তোমাদের ইন্টারেকশন, শিক্ষকদের মোটিভেশন এবং মেন্টরশিপ সব কিছুর মধ্য দিয়ে তোমরা এখান থেকে সর্বোচ্চ যেই শিক্ষা, সেই শিক্ষা তোমরা অর্জন করবে। সেন্ট জোসেফ লেখাপড়ার জন্যে খুবই সুন্দর একটি পরিবেশ তোমাদেরকে দিয়ে থাকে। চারিপাশ সাজানো গোছানো, বিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসরুমের বিভিন্ন ফ্যাসিলিটি, বিভিন্ন ল্যাব ফ্যাসিলিটি, সমৃদ্ধ লাইব্রেরি এবং বছরব্যাপী বিভিন্ন ক্লাবের আয়োজনে কো-কারিকুলার কর্মসূচি। তোমাদেরও সুযোগ হবে শিক্ষক মণ্ডলীর সাথে এবং অন্যান্য শিক্ষার্থীদের সাথেও বিভিন্ন কলেজ, বিদ্যালয় সেগুলোর সাথেও বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করার, দেশের ভিতরে, দেশের বাইরে। এবং এগুলোর লক্ষ্য উদ্দেশ্য হলো তোমরা যেন তোমাদেরকে পরিপূর্ণভাবে গঠন করতে পারো। আমাদের বিদ্যালয়ের মটো হলো অ্যাডভান্সিং ইন উইজডম অ্যান্ড ভার্চু, প্রজ্ঞা এবং নৈতিক গুণের উৎকর্ষতায় অগ্রযাত্রী। আর সেই জন্যে আমাদের বেশ কিছু দিক সামনে রয়েছে যেগুলো আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। আর তার ভিতরে একটা বড় বিষয়ই হলো আমরা চাই এখানে লেখাপড়ার মধ্য দিয়ে তোমরা অর্জন করবে তোমাদের জীবনের জন্যে বেস্ট কোয়ালিটিস। তোমরা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে রয়েছ। এর উপরে ভিত্তি করেই তোমাদের ভবিষ্যৎ রচনা। তাই আমাদের সবার সেই প্রত্যাশা থাকবে, যে স্বপ্ন তোমরা নিজের জীবনে ধারণ করে আছো, যে স্বপ্ন নিয়ে তোমাদের অভিভাবক মণ্ডলী এই প্রতিষ্ঠানে তোমাদেরকে দিয়েছেন, তোমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে যথাসাধ্য পরিশ্রম, প্রচেষ্টা এবং কর্ম উদ্দীপনা তোমরা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এখান থেকে পাশ করা বেশিরভাগ ছাত্রই আমাদের দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। এমনকি অনেকে দেশের বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা সুযোগ পেয়ে থাকে। তা আমরা চেষ্টা করব এবং প্রত্যাশা করব তোমরা তোমাদের সর্বোচ্চটা এখানে বিলিয়ে দেবে, শিক্ষকদের কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করবে এবং নিজেদেরকে তোমরা সেইভাবে বর্তমান পৃথিবীর জন্যে যোগ্য করে তুলবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। যাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন, যারা আজকের এই আয়োজনের মধ্যমণি, এখন তাদের একজন প্রতিনিধির কথা শুনব তার অনুভূতির কথা। এই বিদ্যাপীঠে তার যে পদযাত্রা শুরু হলো সে সম্পর্কিত কথা শুনব। আমি
মাইক্রোফোনে ডেকে নিচ্ছি নবাগত শিক্ষার্থী 20-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থী অপ্রতিম পালকে। ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। আমি অপ্রতিম। এবছর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তোমাদেরই সাথে ভর্তি হয়েছি একাদশ শ্রেণীতে। আমি মঞ্চ উপবিষ্ট আমার শিক্ষক শিক্ষিকা এবং নবাগত বন্ধুদের আজকের এই সুন্দর দিনের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটি আমাদের জন্য এক স্মরণীয় দিন। করোনার কারণে শারীরিকভাবে সম্ভব না হলেও ভার্চুয়ালি আমরা উপস্থিত হতে পেরেছি নবীন বরণে। এই শিক্ষা প্রতিষ্ঠান নতুন প্রাণের স্পর্শে আজ স্পন্দিত। স্কুলের গণ্ডি পেরিয়ে আজ তোমরা এবং সেই সাথে আমিও উপস্থিত হয়েছি কলেজের আঙিনায়। সেন্ট জোসেফ কলেজ অনেকের কাছে একটি স্বপ্নের কলেজ এবং আমার কাছেও একটি স্বপ্নের কলেজই ছিল। আমি সেন্ট জোসেফের অনেক নাম শুনেছি এবং আমি অনুভব করেছিলাম যে আমার সাথে সেন্ট জোসেফের যেন একটি যোগ তৈরি হয়েছে। সেই যোগ থেকে যোগাযোগ, অর্থাৎ বহু শিক্ষার্থীর মাঝখান থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সেন্ট জোসেফের জোসেফাইট হওয়ার যে সৌভাগ্য, তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আজকে সুযোগ ঘটেছে সেন্ট জোসেফের ক্যাম্পাস এবং ক্লাস ভিজিট করার জন্য। আমি সেন্ট জোসেফের ক্যাম্পাসে পদার্পণ করার পরে সবুজ ও প্রাণময়তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি এবং আমি ওয়েট করতে পারছি না সেন্ট জোসেফের ক্যাম্পাসে ক্লাস শুরু করার জন্য ফিজিক্যালি। আমি সেন্ট জোসেফের শিক্ষকদের কথা অনেক শুনেছি এবং আমার আজকে সৌভাগ্য ঘটেছিল কিছু শিক্ষকের সাথে সরাসরি সাক্ষাৎ করা এবং তাদের আন্তরিক ব্যবহারে আমি সত্যি বিমোহিত। আমি অপেক্ষা করতে পারছি না কবে থেকে আমি তাদের সাথে শ্রেণীকক্ষে ক্লাস করা শুরু করব। সেন্ট জোসেফের আরেকটি বিষয় আমার খুবই ভালো লেগেছে, তা হলো দেশের নানা জায়গা থেকে এখানে যে শিক্ষার্থীরা আসে, সেন্ট জোসেফ প্রাঙ্গণটা যেন একটি ছোট্ট এক টুকরো বাংলাদেশে পরিণত হয় এবং আমি আশা করছি যে আমাদের আগামী দু বছরে আমাদের মধ্যে অত্যন্ত গাঢ় একটি বন্ধুত্ব তৈরি হবে, যেটি আমাদের সারা জীবন অত্যন্ত সহায়তা করবে। সেন্ট জোসেফে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের আরেকটি পরিচয় আমাদের সাথে যুক্ত হয়, তা হলো আমরা জোসেফাইট। এবং আমি নিজে মনে করি এই জোসেফাইট শব্দটি অনেক ভারী, কারণ এর সঙ্গে জড়িত আছে অনেক দায়িত্ববোধ। এবং আমি প্রত্যাশা করি আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি তাদের সবারই সামর্থ্য আছে এই দায়িত্ববোধটাকে কাঁধে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। পরিশেষে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি এই পরিস্থিতি গেলেই আমরা সবাই প্রাণের ক্যাম্পাসে একসাথে মিলিত হব। ধন্যবাদ। আমরা শুনলাম অপ্রতিম পালের অনুভূতির কথা, নবাগত শিক্ষার্থীর কথা। এখন আমরা শুনব তার অগ্রজ তার কথা। আমি ডেকে নিচ্ছি মাইক্রোফোনে আমাদের বিদ্যাপীঠের 2য় বর্ষের শিক্ষার্থী ইউরেনাস শাখার নাভিদ আবরারকে। আমরা শুনব নাভিদ আবরারের কথা। Thank you. I would like to welcome the esteemed teachers, freshers, and proud parents. We pray and hope that all of you are safe and healthy. Even though we couldn't do a traditional orientation, using modern technology, we are always beside you, and we hope that you will cooperate with us. I would like to start with a famous quote from William Faulkner. He said, "Always dream and shoot higher than you know you can do. Don't bother to be better than your predecessors, try to be better than yourself." On behalf of Class 12, I, Navid Abrar, warmly welcome you to our prestigious campus, St. Joseph Higher Secondary School. I hope you are ready to start this new chapter of life. As you know, HSC exam has a lot of syllabus but with a very short time. But don't worry, because we have amazing teachers who will help you with your studies as well as your character development. Every teacher here is unique and will educate you in their own way. From my personal experience, I can say before they turn you into a better student, they will turn you into a better human being. If you face any problems, you can go to them without any hesitations. And for every 20 students, you will have one guide teacher. This is something I found unique about this college. The guide teacher is there to help the students overcome their hurdle and to show them the correct path. We also have fully equipped labs and skill demonstrators, so you don't have to worry about the practicals either. You all should be in classes now. I know you are eager to start as well, so I want to tell you a bit about the class. Before we start our class, we have to attend the assembly, where we sing the national anthem as well as the school anthem. After the assembly, we enter our respective classes. We have 6 classes every day, and after the first 4 classes, we have a break. In the break, we go out to eat and play. St. Joseph is really strict about its exams routine. You will have 2 exams every week and 2 semester finals each year. Also, the college is very cautious about maintaining discipline, so rule breakers will come under punishment. And to encourage students to study, the students who will do well in these tests will be rewarded. The student with the highest number out of all the sections will be awarded Student of the Year. So be sure to never miss classes. Students with 100% attendance will receive the Perfect Attendance Award.
Now I'll talk about the attractions of this college, which are the festivals and the annual sports event. There are many prestigious clubs in our college and all of them organize unique festivals. On top of that, the college also organizes different tournaments. We also organize different programs such as the outreach program where students go to the underfunded institutions to help them by sharing their knowledge. We also publish an annual magazine that is known as the Josephite. Of course, I saved the best for last, which is the study tour of St. Martin and Cox's Bazar. This one particular event will give you so many cherished memories. This tour will strengthen the bonds with your classmates as well as your teachers. I hope that you don't miss the tour so you stay safe and healthy. I would like to conclude by thanking you for your time, and I wholeheartedly wish that you achieve your goals just like you achieved your goal of studying in St. Joseph Higher Secondary School. We are a family, and I hope you enjoy your journey here as a Josephite. Always remember, once a Josephite, always a Josephite. Thank you. আমরা শুনলাম অগ্রজ ছাত্রের কথা, নাভিদ আবরারের কথা। আমরা মনে করি শুধু গ্রন্থগত বিদ্যা অর্জনেই একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে না, বরং আমরা দীপ্তিমান ব্যক্তিত্বে বিশ্বাস করি। আর এই দীপ্তিমান ব্যক্তিত্ব গড়ে ওঠে মূলত স্বভাবে, ব্যবহারের, আচারের পরিশীলিত চর্চার মধ্য দিয়ে। আর এই চর্চার জন্য দরকার শৃঙ্খলা, শৃঙ্খলা, শৃঙ্খলা বোধ। আর এই শৃঙ্খলা সম্পর্কিত বিষয়াদি যা আছে আমাদের বিদ্যাপীঠে তা জানাবেন আমাদের বিদ্যাপীঠের শিক্ষক উত্তম ভ্যালেন্টিনো হালদার স্যার। New Josephites, welcome to St. Joseph Higher Secondary School, and from the Discipline Department I would like to welcome you one more time. সবার আগে যেটি বলতে চাই, ডিসিপ্লিন তোমার জন্য এবং ডিসিপ্লিন তোমার নিজের হাতে। তুমি যদি ডিসিপ্লিনড হও, তোমার জীবন এই সেন্ট জোসেফে যে কটি সময় থাকবে সেটি অত্যন্ত আকর্ষণীয় হবে, সুন্দর হবে। শুরুতেই একটু এন্ট্রির ব্যাপারটি বলে দিতে চাই। আমাদের এন্ট্রি 7:50, সকাল 7:50। ভালো হয় তুমি যদি এই সময় একটু আগে আসো, কেননা 7:50 আমাদের অ্যাসেম্বলি শুরু হয়ে যাবে। একটি ঘন্টা পরে কখনো কখনো আমরা একটি সাইরেন দিয়ে থাকি, ওই সাইরেন শুনে তুমি যেখানেই থাকো না কেন তুমি অ্যাসেম্বলিতে রিপোর্ট করবে। অ্যাসেম্বলিতে যিনি অ্যানাউন্সার থাকেন তিনি বেশ কিছু অ্যাক্টিভিটিস করান এবং সেখানে আমরা জাতীয় পতাকাকে সম্মান জানাই এবং সেখানে আমাদের জাতীয় সঙ্গীত হয়, স্কুল সঙ্গীত হয় এবং কখনো কখনো বিভিন্ন অ্যাচিভমেন্ট থাকলে সেটি অ্যানাউন্স করা হয়। অনারেবল প্রিন্সিপাল স্যার স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করেন। সেই সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট থাকে যেটি আমরা সবসময় শ্রেণীকক্ষে পাঠাই না, কিন্তু অ্যাসেম্বলিতে দিয়ে থাকি। সো অ্যাসেম্বলি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন তুমি যে অ্যাসেম্বলিতে আসবে বা তুমি যে ক্লাসে আসবে, তোমার ড্রেস পারফেক্ট হতে হবে, না হলে প্রিফেক্ট তোমাকে আটকে দিবে। ভালো কথা, প্রিফেক্টকে সেটিও একটু বলে দেই। প্রিফেক্ট হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে বাছাই করা বেশ কিছু সিনিয়র স্টুডেন্টস যারা তোমাদেরকে গাইড করবে। তারা তোমাদেরকে সিঁড়িতে কীভাবে উঠতে হবে, ক্লাসে কীভাবে বসতে হবে, নিয়ম শৃঙ্খলা কীভাবে পালন করতে হবে, এমনকি অ্যাসেম্বলিতে কীভাবে দাঁড়াবে, গেট দিয়ে এন্ট্রি থেকে শুরু করে শেষ পর্যন্ত ওরা তোমাদেরকে গাইড করবে। তবে হ্যাঁ, তুমি যদি ইনডিসিপ্লিনড হও, ওরা কিন্তু তোমাকে ডিসিপ্লিন রুমেও আমার কাছে নিয়ে আসতে পারে। ডিসিপ্লিন রুমে আসা মানে কনসিকুয়েন্সেস নয়। এখানে আমরা স্টুডেন্টদেরকে অনেক কাউন্সেলিং দিয়ে থাকি, অনেক বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এখন আমি যদি অ্যাসেম্বলি থেকে শুরু করি, তুমি অ্যাসেম্বলিতে আসার পর থেকে তোমার প্রতিটি মুহূর্ত হবে খুবই গোছানো। তুমি অ্যাসেম্বলিতে পরিপাটি পোশাকে আসবে। তোমার স্কুল ইউনিফর্ম, এটি মনোগ্রামযুক্ত একটি ইউনিফর্ম, তোমরা জানো, হোয়াইট শার্ট এবং অ্যাশ প্যান্ট। তোমাদের ডায়েরিতে স্যাম্পল দেওয়া আছে। তাছাড়া আমরা বিভিন্ন স্যাম্পল আমরা রেখেছি, ক্যান্টিনে আছে, অফিসে আছে। তোমরা সেখান থেকে অবশ্যই পারফেক্ট যে ড্রেস সেটি তোমরা কালেক্ট করে নিবে এবং সুন্দরভাবে এটিকে তোমরা পরবে। সেই সাথে সাথে ব্ল্যাক শু পরতে হয়, এর ব্যতিক্রম যাতে কোনোভাবে না হয়। বেল্ট পরো, কোনো কালারফুল বেল্ট নয়, খুবই রুচিশীল পোশাক তুমি পরবে। তোমার ইউনিফর্মের মধ্যে যাতে রুচিশীলতার একটি ছাপ থাকে, সুন্দর করে চুল আঁচড়াবে। চুলের প্রসঙ্গ যখন আসলো, আমি একটু বলে দিতে চাই, হেয়ার কাটের কিন্তু আমরা ফ্যাশন অ্যালাউ করি না, আমাদের কোনো স্টুডেন্ট সেটি করে না। তুমি যদি আর্মিতে থাকো তাহলে যেভাবে তোমাকে সুন্দরভাবে চুলটাকে সাজিয়ে রাখতে হবে, আমাদের এখানেও তাই। তুমি নমুনা হিসাবে আমার চুলটি দেখতে পারো। এই মুহূর্তে আমার যে হেয়ার কাট তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি আদর্শ হেয়ার কাট স্টুডেন্টদের জন্য। ছোট থাকবে, মার্জিত থাকবে, তুমি সুন্দর করে আঁচড়াবে, আমি মনে করি তোমাকে অনেক স্মার্ট লাগবে। আর আমাদের স্কুল ইউনিফর্ম, আমাদের কলেজ ইউনিফর্ম এমনিতেই অনেক স্মার্ট লুকিং। তুমি সুন্দর করে আয়রন করা যখন পোশাকটি পরবে, আয়নার সামনে দাঁড়াবে, নিজেকেই দেখবে অনেক ভালো লাগছে। সো সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে তুমি কিন্তু আমাদের ক্যাম্পাসে প্রবেশ করবে। তারপরে আসো, ক্লাস মিস করার ব্যাপারে যদি কোনো কোয়েরি তোমার থাকে, হতেই পারে কখনো কখনো তুমি অনেক অসুস্থ হয়ে গেলে তুমি আসতে পারলে না।
সেক্ষেত্রে একটি এক্সকিউজ লেটার বা এক্সকিউজ স্লিপ বলে একটি জিনিস আছে, সেটি ডিসিপ্লিন ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে শুরুতেই আমরা 2 কপি করে দিয়ে রাখবো, এটি তোমরা ফটোকপি করে রাখবে। এটিতে তুমি তোমার অনুপস্থিতির কারণ উল্লেখ করবে, যদি মেডিকেল রিজন থাকে তাহলে অবশ্যই মেডিকেল পেপারস ওখানে অ্যাটাচ করবে, অ্যাটাচ করে তোমার যে অভিভাবক আছেন অভিভাবকের সিগনেচার নিয়ে সেটি তোমরা ডিসিপ্লিন রুমে সাবমিট করবে। ডিসিপ্লিন রুম থেকে যারা রয়েছেন তারা ওটিকে অ্যাপ্রুভ করে দিয়ে তোমাকে শ্রেণীকক্ষে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। ওই স্লিপ ছাড়া তুমি শ্রেণীকক্ষে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না, এটি তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কখনো তোমার লেট হয়ে যায়, লেটের ব্যাপারে আমাদের এখানে একটু কড়াকড়ি আছে, আমি বলবো আমাদের এখানে গেট বন্ধ হওয়ার টাইম 8টা, 7:50 এন্ট্রি, 8টায় গেট বন্ধ হয়, তার মানে 10 মিনিট লেট আমরা এক্সকিউজ করি। তারপরে যদি লেট হয় আমরা কিন্তু তোমাকে প্রবেশ করতে নাও দিতে পারি, হয়তো তোমাকে গেট থেকে ফিরে যেতে হতে পারে। সো আমরা কোনোভাবেই চাইবো না যে তোমার এরকম কোনো আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স হয়। সো প্লিজ এই ব্যাপারটিকে মাথায় রাখবে। আমরা আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করি, তুমি সোশ্যাল মিডিয়াতে যদি এমন কোনো কিছু লেখো যেটি আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় বা যেটি আমাদের কারো সম্মান ক্ষুণ্ণ হয়, তখন কিন্তু অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যদি প্রতিষ্ঠানের প্রপার্টিকেও ড্যামেজ করে বা অন্যান্য যে কোনো ধরনের ক্ষতি সাধন করে, কোনো ধরনের অসভ্য শব্দ ব্যবহার করে বা ইনডিসেন্ট কোনো লিটারেচার, ইনডিসেন্ট কোনো দ্রব্য যদি কারো কাছে পাওয়া যায়, এই ধরনের কোনো ঘটনা তুমি যদি ঘটাও তাহলে তোমাকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। তো আমার দৃঢ় বিশ্বাস যে এই ধরনের ঘটনা একদমই আমাদের সঙ্গে ঘটবে না, এবং আমি বিগত বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় দেখেছি এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয় না। কিন্তু নিয়মের স্বার্থে তোমাদেরকে বলে রাখা আমার একান্ত দরকার, সেজন্য আমি তোমাদেরকে এই বিষয়গুলো বলে রাখতে চাইলাম। সো যখন ক্যাম্পাস খুলবে তখন সেন্ট জোসেফের সমস্ত শিক্ষকগণ, ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সবাই একসঙ্গে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম করব এবং এই ক্যাম্পাসে তোমাদেরকে নিয়ে আমাদের চমৎকার যাত্রা হবে, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখন শুনব একজন অভিভাবকের কথা। আমাদের বিদ্যাপীঠ মূলত একটি ত্রিভুজ আকারে চলে, যেখানে শিক্ষক, ছাত্র এবং সেই সঙ্গে থাকে অভিভাবক। তো আমরা একজন অভিভাবকের অনুভূতির কথা শুনব, এবং তার ছেলে অর্থাৎ আমাদের ছাত্র এবার ভর্তি হয়েছে একাদশ শ্রেণীর মার্চ শাখায়। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অভিভাবক ডাক্তার মন্তোষ কুমার মণ্ডলকে। মাইক্রোফোনে আসবেন মন্তোষ কুমার মণ্ডল। ধন্যবাদ। আমি নিজে গর্ববোধ করছি এখানে একজন অভিভাবক হিসাবে কিছু বলার জন্যে। আমি সব ছাত্রকেই বলবো তোমাদেরও গর্ববোধ করতে হবে যে তোমরা একটা ভালো স্কুলে ভর্তি হতে পেরেছো, এবং এই স্কুলের মাধ্যমেই তোমাদের ভবিষ্যৎ স্বপ্ন, সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন রচিত হবে। আগামী 2টি বছর তোমাদের জীবনের জন্যে বলবো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা এসএসসিতে সবাই ভালো রেজাল্ট করেছো, এবং এইচএসসিতে যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাদের স্বপ্ন বা তোমাদের কেরিয়ার বিল্ড আপ করতে করতে অবশ্যই কোনো সমস্যা হবে না। এবং আমি আশা করব সবাই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এবং এই কলেজের যে নিয়ম কানুন, তোমরা সবাই জানো যে বিশেষ করে মিশনারিজ কলেজগুলো বাংলাদেশে যে কয়টা আছে সেই কলেজের নিয়ম একটু আলাদা। আমিও প্রাক্তন ছাত্র নর্ডেম কলেজের। নর্ডেম কলেজ আমি যেটা জানি যে অন্যান্য কলেজে আমার বন্ধুরা ঢাকা কলেজ বা অন্যান্য কলেজে পড়াশোনা করতো, তাদের যে নিয়মকানুন ছিল অনেক রিল্যাক্স ছিল, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না ছাত্রদের জন্য। এবং সব অভিভাবককেও বলবো তাদের ছেলেদের খোঁজ খবর নিতে। এখানে যেমন আমাদের যে অবস্থা ছিল, আমরা প্রাইভেটে, আমার মনে আছে সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যাল করতে করতে আমাদের রাত হয়ে যেত, বিশেষ করে শীতকালে। অন্যান্য কলেজের বন্ধুরা কোনো প্র্যাকটিক্যালই করতো না, এজন্যই বলবো। এবং এইগুলো ভবিষ্যতে খুব কাজে লাগে, শুধু মানুষ হওয়ার জন্য শুধু জ্ঞান পড়াশোনা করে শুধু পুঁথিগত বিদ্যা নিলেই হবে না, বাস্তব জীবনের যে চলতে যে সমস্ত অভিজ্ঞতা জ্ঞানের দরকার তার সবই তোমরা এখান থেকে পাবে। তারপরে তোমাদের শিক্ষক, যেটা বাবা মার তুল্য, শিক্ষকদের সম্মান করতে হবে এবং শিক্ষকদের গাইডেন্স অনুযায়ী, শিক্ষক এবং মা বাবার গাইডেন্স অনুযায়ী সবাই চলতে হবে। তাহলে অবশ্যই তোমরা জীবনে সবাই তোমাদের আশা অনুরূপ উন্নতি করতে পারবে। এখানে সবাই তোমরা ভালো,
কারো ব্রেন ভালো কারো খারাপ এরকম চিন্তা করার দরকার নাই। ব্রেইনের ক্যাপাসিটি আসলে আমাদের অনেক, যে যত চেষ্টা করবে সে তত অবশ্যই ভালো রেজাল্ট করবে, এটার কিছু নাই। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং সবাই জীবনে উন্নতি করবে এই কামনা করছি। এবং সর্বোপরি আমাকে এখানে কিছু বলার জন্যে আমি সেন্ট জোসেফ পরিবারকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আমরা একটু নজরুলকে স্মরণ করি। নজরুল কী বলেছিলেন? তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনোড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এই নবীনের জয়ধ্বনি এবার আমরা প্রকাশ করব গানে গানে। আর এই গান পরিবেশনের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বিদ্যুৎ সরকার স্যার এবং তার দলকে। এ পর্যায়ে গান। ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না, তোরা বঞ্চনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না, হয়তো রে ফল ফলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোরা বঞ্চনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপনজনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। বাণী আসবে ঘিরে বনের প্রাণী, শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী। হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে, বদ্ধ দুয়ার দেখবি বলে অমনি কি তুই আসবি চলে। তোরে বারে বারে ঠেলতে হবে, বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না, হয়তো দুয়ার টলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না, হয়তো রে ফল ফলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তা বলে ভাবনা করা চলবে না। আমরা অশেষ মুগ্ধতা নিয়ে শুনছিলাম বিদ্যুৎ সরকার ও তার দল, মানে আমাদের শিক্ষার্থীবৃন্দের পরিবেশনা। আপনজনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। আহা, আমাদের ঠিক এই গানের পরেই আমরা শুনব এখন একজন সম্মানিত শিক্ষকের কথা। সেই কবে কবি বলে গেছেন, পিতা গড়েন শরীর, শিক্ষক গড়েন মন, পিতা বড় না শিক্ষক বড় বলিবে কোনজন। এই প্রশ্নের কোনো মীমাংসা নেই। আমরা এখন শুনব আমাদের বাংলা বিভাগের প্রভাষক, আমাদের বিদ্যাপীঠের শিক্ষক ফারজানা ফারুক ম্যাডামের কথা।
আসলে আমরা এমন এক বিপর্যস্ত সময়ে বসবাস করছি এখন, যে কোনো বাক্য, কোনো কথা, কোনো অভিধা দিয়ে এই সময়কে ব্যাখ্যা করা যাবে না। প্রকৃতপক্ষে বলতে গেলে আমরা শিক্ষক, আমাদের কাছে পৃথিবীর সবচাইতে সুখকর দৃশ্যগুলোর একটি হচ্ছে এক নতুন উৎসাহে, নতুন উদ্দীপনায় তোমরা যখন আনন্দে ঝলমল মুখ নিয়ে আমাদের এই প্রাঙ্গণে প্রবেশ করো, সেই দৃশ্য সামনাসামনি দেখা। আমাদের কাছে পৃথিবীর সবচাইতে উজ্জ্বলতম জ্যোতিষ্ক হচ্ছে আজকের এই দিনে তোমাদের চোখের দীপ্তি। খুব আক্ষেপ আজ আমাদের যে সরাসরি সেই দীপ্তিগুলো আমরা দেখতে পাচ্ছি না। তবে একই সঙ্গে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত শিহরিত, আমরা শিক্ষকেরা প্রত্যেকে প্রতীক্ষায় রয়েছি যে পৃথিবী সুস্থ হলে একদিন তোমাদের এই আলো ঝলমলে চেহারাগুলো, একদিন তোমাদের এই আনন্দ মুখর কোলাহলে আমাদের এই প্রাঙ্গণটা আবার ভরে উঠবে। সে পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে অপেক্ষা খুব বেশি হয়তো নয়, আমরা সরাসরি শ্রেণীকক্ষে তোমাদেরকে দেখতে না পেলেও আমাদের আন্তর্জাতিক মাধ্যমগুলোতে তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো। এও আমাদের জন্য এক সুসংবাদ। সে পর্যন্ত তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা বিশ্বাস করি শুধু জ্ঞান চর্চার মাধ্যমে কেউ কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না। আমরা বিশ্বাস করি বিনয়ের সঙ্গে জ্ঞান অর্জন করতে হবে। আমরা বিশ্বাস করি তোমার কর্মের সঙ্গে নিষ্ঠাকে যোগ করতে হবে। আমরা বিশ্বাস করি তোমার শিক্ষার সঙ্গে মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে আমাদের এই বিদ্যাপীঠ এবং আমরা শিক্ষকরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। পৃথিবী সুস্থ হলে আবার আমরা একসঙ্গে সবাই মিলে শ্রেণীকক্ষে বসবো, কথা বলবো, কথা শুনবো। সে পর্যন্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা শুনছিলাম একজন শিক্ষকের কথা, তাই তো? আমি শিক্ষক এই পরিচয় তো তখনই প্রতিষ্ঠিত হয়েছে যখন তুমি আছো, যখন তোমার স্মরণে আমি অথবা আমরা আছি। তাই আমরা প্রত্যেক শিক্ষক অপেক্ষা করে আছি কবে তোমরা এই শ্রেণীকক্ষে উপস্থিত হবে এবং আমরা তোমাদের পাঠক্রম নিয়ে কথা বলবো। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ করছি ডক্টর ব্রাদার লরেন্স সুবল রোজারিও সিএসসিকে। শ্রদ্ধেয় অত্র বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ব্রাদার বেনেডিক্ট চন্দন গমেজ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, স্নেহের ছাত্রবৃন্দ ও শ্রদ্ধা অভিভাবকবৃন্দ, তোমাদের জীবনে আজকের দিনটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এসেছো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে। এখানে অনেক স্বপ্ন নিয়ে ও প্রত্যাশা নিয়ে তোমরা এসেছো। প্রত্যাশার ভিতর তোমরা খুব ভালো ফলাফল করবে, যার দ্বারা ভালো বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের বিষয় নিয়ে পড়াশোনা করবে। পরবর্তীতে সম্মানজনক কাজ বা চাকরি করবে এবং ভালো পরিবার গঠন করে একজন নামি দামি কেউ হবে। তোমাদের সাথে পিতামাতা ও শিক্ষক মণ্ডলীর একই স্বপ্ন বা প্রত্যাশা, আমারও তাই। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে যে স্বপ্ন রয়েছে সেটা হলো ভালো মানুষ হওয়া। কারণ আজকে যদি আমরা সমাজের ও দেশের দিকে তাকাই, তাহলে দেখি সবচেয়ে অভাব হলো ভালো মানুষের অভাব। অত্র বিদ্যালয় তোমাদেরকে সেই মানুষ হওয়ার জন্য লালন পালন ও যত্ন করবে, তোমাদের সুযোগ করে দিবে যাতে করে তোমরা শিখতে পারো কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে সঠিক সময়ে সঠিক কাজটি করতে হয়, কিভাবে সুশৃঙ্খল জীবনযাপন করতে হয়, কিভাবে সত্যবাদী হতে হয়, কিভাবে তুমি একজন ন্যায়বান ছাত্র হবে। তুমি জানবে ন্যায় অন্যায়ের পার্থক্য এবং সর্বদা তুমি ন্যায়ের পক্ষে দাঁড়াবে। তুমি জানবে কিভাবে সমাজে সহনশীল হতে হয়। তুমি হবে না কোনো দিন স্বার্থপর। তুমি সবসময় চিন্তা করবে অন্যের জন্য। তুমি চিন্তা করবে গরিব দুঃখীদের কথা, ওদের জন্য তুমি সবসময় কিছু করতে চাবে। তুমি হবে দয়ালু। তুমি রক্ষা করবে আমাদের পরিবেশকে। তুমি হয়ে উঠবে
একজন আদর্শ নাগরিক। এই পৃথিবীতে এই গুণাবলীর প্রকট অভাব, তাই এই প্রতিষ্ঠান প্রতিটি ক্ষেত্রে তোমাদেরকে সেই পরিবেশ সৃষ্টি করে দিবে যাতে করে তুমি একজন ভালো মানুষ হতে পারো, একজন আদর্শ জোসেফাইট হতে পারো এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল করে একজন সৎ, ন্যায়বান, আদর্শবান ছাত্র হয়ে উঠতে পারো। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে আশীর্বাদ দিতে করুক, তোমাদের 2 বছর সার্থক হোক। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আজকের এই নবীন বরণের আয়োজনের সম্মানিত সভাপতি, প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার্স অব হলি ক্রস বাংলাদেশ, ডক্টর ব্রাদার লরেন্স সুবল রোজারিও সিএসসির কথা। শারীরিক অসুস্থতার জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আমাদের বিদ্যাপীঠের মাননীয় অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি। তিনি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং স্বাগত বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছেন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা এখন সবাই চলে যাব আমাদের নির্ধারিত ভার্চুয়াল শ্রেণীকক্ষে। সেখানে অপেক্ষায় আছে আমাদের শিক্ষকগণ। সেখানে আমরা আমাদের শিক্ষকগণের সঙ্গে কথা বলবো, তোমাদের আলাপ হবে, পরিচয় হবে। আর আজকের আমাদের এই নবীনবরণ অনুষ্ঠান শেষ করব প্রতিদিন এই বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশে যে সঙ্গীত তোমরা গাইবে, যে সঙ্গীতের প্রতিটি কথা তোমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে, সেই জোসেফাইড সং। আমরা সেই জোসেফাইড সং পরিবেশনের মধ্য দিয়েই আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের এই আয়োজন। আবারও আমাদের এই বিদ্যাপীঠে তোমাদের স্বাগত জানাই। খুব দ্রুত দেখা হবে। ভালো থেকো। আমাদের মাঝে এত সম্প্রীতি বন্ধন গড়ে তুলেছি, সত্য সুন্দর ন্যায়ের পথে জীবন চলার শপথ নিয়েছি আমরা। জোসেফাইট আমরা। জীবন চলার প্রতি ক্ষণে ক্ষণে জ্ঞান আহরণে ব্রতী রব, নির্মল হৃদয়ে আমরা সবাই শিক্ষার আলো যে ছড়িয়ে দেব। জীবন চলার প্রতি ক্ষণে ক্ষণে জ্ঞান আহরণে ব্রতী রব, নির্মল হৃদয়ে আমরা সবাই শিক্ষার আলো যে ছড়িয়ে দেব। সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে, সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে আমরা সবাই এগিয়ে চলেছি আমরা। জোসেফাইট আমরা। নিয়মের বন্ধনে আমরা আমাদের জীবনকে গড়ে তুলব, সংকটে বিপদে আমরা সবাই সত্য ন্যায়ের পথে চলব। নিয়মের বন্ধনে আমরা আমাদের জীবনকে গড়ে তুলব, সংকটে বিপদে আমরা সবাই সত্য ন্যায়ের পথে চলব। আদর্শ জীবনের সুশিক্ষা, আদর্শ জীবনের সুশিক্ষা সেন্ট জোসেফের কাছে পেয়েছি আমরা। জোসেফাইট আমরা। আমাদের মাঝে এত সম্প্রীতি বন্ধন গড়ে তুলেছি, সত্য সুন্দর ন্যায়ের পথে জীবন চলার শপথ নিয়েছি আমরা। জোসেফাইট আমরা। জোসেফাইট আমরা। জোসেফাইট আমরা। অনেক ধন্যবাদ। চলো এবার আমরা আমাদের বিদ্যাপীঠটি ঘুরে দেখে আসি। এটা তো আর এখন বাস্তবে সম্ভব নয়, আমরা প্রযুক্তির সহায়তায় এটা দেখে নেব আমাদের ডকুমেন্টারিতে। দেখো, ডকুমেন্টারিতে তোমরা দেখতে পাবে কি কি অপেক্ষা করছে তোমাদের জন্য। সারা বছর ধরে আমাদের সকল কার্যক্রম আমরা এক ঝলক তার চুম্বক অংশ দেখে নেব আমাদের ডকুমেন্টারিতে। Dear freshers, welcome to St. Joseph Family.
we are really glad to have you here. As you know that you got admitted here through all your performance. So keep it up and you will be able to do well. Our aim is to form your heart and mind, and we have all the facilities to do that. But you have to come forward and participate in all these activities so that you can form yourself as a leader of the country. Thank you very much.